বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি উইথ রিঙ্কুতে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। তো আজকে হলো গিয়ে সোমবার, এখন বেজেছে সোমবারের ঘড়িতে এখন রাত্রি 8:30 বেজেছে। ঠিক আছে, তো 8:30 থেকে আমি আমার ডেইলি ব্লগটা আবার স্টার্ট করছি। আর এখন আমি গিয়েছিলাম মেয়েকে নিয়ে পড়তে নিয়ে গেছিলাম, পড়ে টড়ে এসে এই সবে জাস্ট চা আমার খাওয়া হলো। তো চা খেয়ে মাকে বলেছিলাম যে তুমি একটু ময়দা মেখে রেখো আর এসে মেয়েকে যাই হোক আমি করে দেবো, কারণ হচ্ছে যে আজকে তো একাদশী। আর ওবেলা রান্না করেছিলাম, শরীরটা একদমই ভালো ছিল না বলে রান্না হয়েছিল আর কোনো রকম একটু আলু পোস্ত আর ডিমের কারি আর মানে আগের দিন আর চিকেন ছিল, ওদেরকে গরম করে দিয়েছিলাম, দিয়ে কোনো রকম ভাত খাওয়া হয়ে গেছে। তো এবেলা যাই হোক মাকে বলে রাখতে মা ময়দা মাখিয়ে রেখেছে। এখানে দেখো ময়দা মাখানো রয়েছে আর এখানে গ্যাসের তরকারি বসিয়ে রেখেছে, মানে এটা সাদা আলুর তরকারি হচ্ছে, কারণ মাও খাবে আজকে একাদশীর বার। তো মাও রাত্রিবেলা শুধু আলুর একটু সবজি খাবে, তো সেই জন্য সাদা আলুর তরকারি কাঁচা লঙ্কা দিয়ে ঘি গোলমরিচ দিয়ে তরকারি হচ্ছে। আর ওদেরকে দেখি লুচি নাহলে বড়টা যাই হোক করে দেবো। আর আমার মেয়ে তো গোটা বিছানায় বই ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা করে রেখেছে। আর এখন খাবার করব না ঘর পরিষ্কার করব, কি করব ভগবান জানে। আজ সকালবেলা আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি, এই যে আমাদের পাশের বাড়ি একজনের বিয়ে, তো আজকে নেমন্তন্ন করে গেল। দেরি আছে, এখনও 1 মাস দেরি আছে। তো যেহেতু চৈত্র মাস পড়ে যাবে মনে হয়, ওই জন্য ফাল্গুন মাসে নেমন্তন্নটা সেরে দিল। ঠিক আছে, তো বিয়েবাড়ির সামনে এখন করোনা করে বিয়েবাড়ি আর খুব একটা আমাদের যেতেই লাগে না, বিয়েবাড়ি এখন যেতেই পায় না একদম। তো একটু আধটু টুকিটাকি যদিও পড়ে, তাও 1 বছর 6 মাস ছাড়া। ঠিক আছে, সেই কবে বিয়েবাড়ি গেছিলাম, তারপর আবার একটা বিয়েবাড়ির কার্ড পেলাম। যাই হোক চলো ওদেরকে খেতে দেবো, তরকারিটা হয়ে যাক, তারপরে লুচিগুলো বেলে নিয়ে আমি ভাজবো। চলো। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে হলো গিয়ে নেক্সট ডে। আর এখন বেজে গেছে ঘড়িতে সকাল 11:30, আর এখন আমি খাচ্ছি হচ্ছে গিয়ে চা। তো দেখো রান্নাপাতি এখনো কিছু বসাইনি, বসাবো। আনাজ ফানাজ সমস্ত সব কিছু কাটা হয়ে গেছে, তো চা একটু খাবো, চাটা খেয়ে আমি রান্না বসাবো। আর কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়ে ওঠেনি, কারণ শরীরটা তো তোমরা জানো খুবই খারাপ ছিল, শুয়ে পড়েছিলাম কোনো রকমে। আর হচ্ছে গিয়ে এখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর উঠেছি আজকে তোমার কটা, 10:30টার সময় ঘুম থেকে উঠেছি। গা হাত পা ভীষণ করে ব্যথা করছিল, পিঠ ফিট এখনও ভীষণ ব্যথা যন্ত্রণা, ভালো লাগছে না, শরীরটা খুবই খারাপ। আর এইসবে টিফিনও খাইনি, চপ এনেছিল, তো চপ একটা খেলাম শুধু, খেয়ে আমি চা খাচ্ছি। চাটা বললাম চা আমাকে একটু করে দাও, মাকে বললাম। চাটা করে দেওয়ার পর তারপরে আমি রান্না বসাবো। তো চাটা খাই, খেয়ে রান্না হবে। আর আজকে আনাজ কেটে রেখেছি, তোমার ডাল হবে, মসুর ডাল হবে পেঁয়াজ দিয়ে। তো ডাল বসাবো প্রথমে, তারপরে হচ্ছে গিয়ে আলু পটল দিয়ে তরকারি হবে। আর কি হয়, বাঁধাকপি কুচি কুচি করে কেটেছি, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু কেটে গরম মশলা দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছি, ওটা আমি বড়া করব। এদিকে আর তোমার হচ্ছে গিয়ে মাছ আছে, মাছেরও আবার ঝাল করবো, অনেকগুলো আইটেমই হবে। আর দেখা যাক টুকটুক করে করব, নাহলে কখন কি হবে। যাই হোক চাটাকে ওষুধ খাবো, তারপরে রান্না করব। চলো রান্নাগুলো দেখতে থাকো আমার। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে আমি রান্না বসিয়েও দিয়েছি, আর কড়াতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলে আমি ছেড়ে দিলাম পটল। তো আলু পটলের তরকারিটা অ্যাট ফার্স্ট আমি করব, কারণ ওপাশে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি, মসুর ডাল সেদ্ধ, তো ওটাকে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা জিরে দিয়ে সাঁতলাবো। আর পটল আলুর তরকারিটা এপাশে আমি বসিয়েছি। দেখো পটলগুলো ভাজা ভাজা এক পাশে হয়ে গিয়েছে। তারপর আমি এরপরেই ওর মধ্যেই আমি আলু তেল ঢেলে দেবো, যেহেতু কড়াতে অনেকটাই তেল রয়েছে। আর বেশি তেলে রান্না করে খাওয়া কিন্তু শরীরের পক্ষে একদমই খারাপ, কিন্তু আমার ক্ষেত্রে আমি সেটা নিজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না
না কেন কে জানে, আমি সবসময় বেশি তেল ব্যবহার করে ফেলি। তো দেখো এখানে পটল আর আলু দুটোই ভাজা হয়ে গেছে। আর এখানে মশলা কিছু দেবো না, একটু অল্প করে রসুনটাকে থেঁতো করে নিয়েছিলাম, ওটাকে তেলের মধ্যে আগে ফার্স্ট ভেজে নিয়েছি। তারপরে দুটো পেঁয়াজের টুকরো করে দুটো মাঝারি সাইজের পেঁয়াজই দিয়েছি আমি, এতে খুব একটা বেশি দিইনি, আর খুব ছোটো নয়, মোটামুটি বড়। তো ঠিক আছে, তো পেঁয়াজ আর আদা দিয়ে একটুখানিটা মশলা কষে তরকারিটা করেছি। আর এখানে দেখো মুসুর ডালটা সাঁতলে নিলাম। আর এই দেখো আমার মাছ ভেজে আর সর্ষে পোস্ত দিয়ে এটা মাছের ঝাল করেছি। এই হলো আমার মেনু। বন্ধুরা এখন বেজে গিয়েছে ঘড়িতে 2:30। তো রান্না বান্না আমার সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি স্নান করতে যাব। তো স্নান করতে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। তো দেখো এখানে মুসুর ডাল, আর এইটা এই যে আলু পটলের তরকারি, আর এই যে এইটা করতে অনেকটা লেট হয়ে গেল, এটা বাঁধাকপির বড়া হয়েছে, অনেক রকম মশলাপাতি দিয়ে করেছি। এই যে মাছের ঝাল হয়েছে এখানে, আর এই যে ভাত। তো রান্নাবান্না এই জাস্ট কমপ্লিট হলো। দিচ্ছি এখনও আমি রান্নাঘর পরিষ্কার করে উঠতে পারিনি। তো রান্নাঘরটা আমি পরিষ্কার করব, গ্যাসটা মুছবো, তো মুছিয়ে চান করতে যাবো। এরা ততক্ষণ খেতে বসে পড়বে, মা এদেরকে খেতে দিয়ে দেবে, এরা খেতে বসে পড়বে, আমি স্নান টান করে নিয়ে তারপরে খাবো। ঠিক আছে, তাহলে এখন রাখছি, আমার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর সন্ধে হয়ে গিয়েছে, এখন অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে, কারণ চা খাওয়া আমার হয়ে গেছে। আর চা খাওয়ার পর তো জানো শরীরে আমার অনেকটাই এনার্জি চলে আসে। তো যেহেতু চা খাওয়ার পর মেয়েকে পড়াতে বসবো, তো আগে নিজে একটু তৈরি হয়ে নিচ্ছি। তো যার জন্য সারা দুপুর চুলটা আমি আঁচড়াইনি, তো একটু চুলটা আঁচড়ে নিয়ে মাথাটা বেঁধে নিলাম, চুলটা বেঁধে নিলাম। আর চুলটা আমার ভীষণ পরিমাণে উঠে পাতলা হয়ে গেছে। তো স্ট্রেটনিং করার পর চুলটার দশা এরকম হয়েছে, জানো তো কি বিচ্ছিরি যে হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো। তো আগে চুলটা আমার এতটা খারাপ ছিল না, ছিল খারাপ। আর একবার ডেঙ্গু হয়েছিল, তারপরেও যথেষ্ট পরিমাণে চুল উঠেছিল, তারপরে স্ট্রেটনিং করতে একেবারে প্রায় টাক ফাঁকার মতন হয়ে গেছে। তবুও আমি মাসে মাসে স্পা করতাম, যেহেতু দেখছি চুল ওঠাটা কমছে না। অনেক কিছু সাবান শ্যাম্পু আমি ব্যবহার করেছি, কিন্তু হচ্ছে গিয়ে চুল ওঠাটা অতটা কমছে না। যাই হোক, এখন আমি শ্যাম্পুটাই ব্যবহার করি, চুলটা আমার মাথার কিন্তু অনেকটাই কমে গেছে। তো যাই হোক, এখন আর চুল ওঠা নিয়ে সমস্যায় পড়ে থাকলে আমার তো চলবে না, আমাকে এখন সামনের দিকে এগোতে হবে। আর দেখো চুলটা এইভাবেই আমি মোটামুটি একটা গুটিয়ে নিয়েছি আপাতত গার্ডার দিয়ে। আর মেয়েকে নিয়ে যেহেতু পড়াতে বসবো, তো সেই জন্য দিদিমণি 1 সপ্তাহ পড়া দিয়ে গেছে, অনেক পড়া দিয়ে গেছে। তো ভাবলাম এখন ঘন্টা 2 মতন ওর পেছনে সময় দিয়ে দিই, তারপরে আমি রান্নাবান্না করব। তো দেখো, তার আগে নিজেকে একটু ফ্রেশ না হলে পড়তে বসিয়ে আমার মনটা শান্তি হয় না। বেশ মুখ হাত পা ধুয়ে পাউডার মেখে আমার একটু ফ্রেশ হয়ে তবেই যে কোনো কাজ করতে ভালো লাগে, নাহলে আমি কাজে একদম এনার্জি পাই না। আর যেহেতু এখন গরম পড়ে গেছে, আর ক্রিম টিম মাখার দরকার নেই, আমি বরাবরই একটু পাউডার মাখতে প্রেফার করি মোটামুটি। তো একটু মেখে নিলাম। যাই হোক, আর সব আমার সাজগোজ কমপ্লিট হয়ে গেল। আর দেখো এখন আমি মেয়েকে পড়াতেও বসে গিয়েছি। তো এখানে দেখো লিখতে আরম্ভ করে দিয়েছে, আর দিদিমণি পড়া দিয়েছে, অনেকটাই পড়া দিয়েছে। অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখা দিয়েছে, তারপরে তোমার 1 থেকে 100 পর্যন্ত দিয়েছে, 1 থেকে 100 অবধি দিয়েছে, তারপরে 4 ঘরের অবধি নামতা লিখতে দিয়েছে, তারপরে আরও সব মিল করে করে বানান ছক কষে কষে সব কিছু অনেক পড়া দিচ্ছে। তো সেগুলো একটা একটা করে পরপর করাবো। তো আগে লেখার কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে মুখের কাজগুলো কমপ্লিট করাবো। তো চলো, পড়া হয়ে গেলে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রান্নাঘরে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো এখন সন্ধে হয়ে গিয়েছে, আর মেয়েকে পড়ানো আমার প্রায় কিছুটা কমপ্লিট করে রেখে আমি তারপরে উঠলাম। আর এখন আমি রান্না করতে এসেছি। তো রুটিটা হচ্ছে, রুটিটা মা করছে, কারণ আমি পড়াচ্ছিলাম বলে রুটি মা করছে। তরকারি করব, যার জন্য একটু আলু কাটবো। দেখি সরি, জল নিয়ে
আর আলুর দম করবো, তার জন্য আমি এখন আলুটা কাটতে হবে। আলু ফালু কিছু কাটা হয়নি, মশলাপাতি করবো, তারপরে রান্না হবে। তো রুটিটা আগে হয়ে যাক, তারপরে আবার ভাতের একটা তরকারি হবে। ভাত আছে, বলার মাছ আছে, তো তরকারির আলু পড়ে আছে, তো এগুলো আছে। যাই হোক, মাছের একটা ঝোল করতে হবে, নাহলে শুকনো ভাত খায়, মানে একজনেরই ভাত আছে, একজনই খাবে, কিন্তু তরকারিটা আমাকে ঠিকঠাক করে করতে হবে। যাই হোক, চলো আনাজপাতি কেটে নিই, তারপরে রান্না হচ্ছে। তো দেখো, আলুর দমটা এখানে আমার রেডি হয়ে গেল, যেহেতু রুটির সঙ্গে আলুর দম করবো বলে ঠিক করেছিলাম। আর আলুর দমটা এখানে আমার রেডি। যাই হোক, দেখতে পাচ্ছ একদম বড় বড় করে আলু কেটে নিয়েছিলাম, আর কষা কষার মতন আলুর দমও আমার এখানে তৈরি হয়ে গেছে। এটাই হলো রাত্রিরের আমাদের মেনু, রুটি আর আলুর দম। আলুর দমটা একটু স্পাইসি করেছিলাম, তো খেতে ভীষণই ভালো হয়েছিল। গুড মর্নিং বন্ধুরা। তো এখন সকাল, আজকে হলো নেক্সট ডে। সকাল এখন বেজেছে ঘড়িতে সকাল 8:30। তো 8:30 থেকে দেখো আমি আমার ডেইলি ব্লগটা আবার স্টার্ট করে দিলাম। আর এখন দেখো কি করেছি বলো তো, শাড়ি পরেছিলাম সকালবেলা। তো চা খাওয়ার পর অনেকটা সময় আমার হাতে ছিল, তো কি করব কিছু খুঁজে উঠতে মানে ভেবেই পাচ্ছিলাম না যে আমি কি করব। তো ভাবলাম তাহলে মায়ের আলমারিতে আমার কটা শাড়ি আছে, তার মধ্যে একটা পরে আর কি শর্ট ভিডিও করব। তো সেই জন্য আমি পরেছিলাম। তো যাই হোক, মোটামুটি একটা পাউডার মুখে মেখেছি, বেশি কিছু মাখিনি। তারপরে দুষ্টু ঘরে এসে গেছে, আর কিছু মাখতেই পারিনি, ঠিক আছে। তো এইটুকুটা পরেইছি দেখো, আর দুটো শর্ট ভিডিও করলাম, করে এবার শাড়িটা খুলে ফেলবো। তার আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো কেমন লাগছে। তোমার লুকটা দেখাবো, দেখো এই যে ভূতের মতন সেজেছে, দেখো পেতনির মতন আমরা মা মেয়ে দুজনে সেজেছি। কি অবস্থা, আইব্রো প্লাগ করা নিয়ে একটা বিচ্ছিরি লাগছে মুখটা, কি বলবো। ঠিক আছে, তো চলো রাখছি, আবার পরে ড্রেস ফ্রেস ছাড়ি, আবার পরে কথা হচ্ছে। কি ড্রেস এখন সকালবেলা ঘুম থেকে ওঠে? তো বলতে বলতে আমি জামা কাপড় ছেড়েও ফেলেছি, কাপড়টা আমি ছেড়েও ফেলেছি এবং ভাঁজও করে ফেলেছি। এবার আলমারিতে আমি পুড়ে দেবো, দাঁড়াও, আলমারিতে পুড়ে দেবো। তো এই যে দেখো কাপড়টা, এটা আমার 5-6 বছর আগেকার কাপড়। তো 1 বছর পুজোর সময় আমি নিয়েছিলাম, ঠিক আছে। তো মায়ের কাপড়ের সঙ্গে এইখানে এই আলমারিতে আমি রেখে দিই। আমার কাপড় খুব একটা লাগে না, তবে পরি না অতটা, খুব একটা পরি না বলে মায়ের কাছেই এখন থাকে। যখন পরার দরকার হয় মায়ের কাছ থেকে নিয়েই পরে নিই, ঠিক আছে। বন্ধ করে দিই, দিয়ে নিচে যাবো, মেয়েকে খাওয়াবো, মুখ ধোয়াবো, খাওয়াবো, ব্রাশ করাবো। তারপরে বড় মেয়ে একটু প্র্যাকটিসে যাবে, ক্লাস আছে, একটু প্র্যাকটিসে যাবে, তো ওকে নিয়ে একটু প্র্যাকটিসে যাবো। তারপরে আবার দুপুরবেলা এসে তোমাদের সঙ্গে হয়তো কথা বলবো, বা তার আগে একটু কিছু কথা বলে দিতে পারি, ঠিক আছে। তো মুখটা পুরো ভূতের মতন লাগছে, ওটার আগে পরিষ্কার করি তারপর। গুড ইভিনিং বন্ধুরা। তো বেজে গিয়েছে ঘড়িতে এখন 7টা না 6:30 পাক্কা, 6:25 হয়েছে। আর এখন এই জাস্ট আমি মেয়েকে নিয়ে ফিরলাম, তারপরে আবার ও পড়তে গেছে, ওর বাবা দিতে গেছে, আমি আর যাইনি। আর এখন খাবো চা, তো মা চা করবে, চাটা খাবো। এসে একবার একটুখানিটা চা খেয়েছি, তারপর এখন একবার চা খাবো। আর চা খেয়ে হচ্ছে গিয়ে দুষ্টুকে একটু পড়াতে বসবো, নামতাগুলো পড়াবো। চাটা খেয়ে তারপরে আমি ওকে পড়াতে বসবো। তো বই খাতা নিয়ে এখানে চলে এসেছি, এবার বসে পড়বো পড়াতে। আর আজকে না ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম লাগছে জানো তো। পাখাটা একটু চালালাম, কম করে দিই। আর মশাও উঠছে প্রচুর, গুড নাইট জ্বলছে, তা সত্ত্বেও মশা বাগ মানছে না, ভীষণ মশা কামড়াচ্ছে। আজকে স্নান টান কিছুই হয়নি আমার, তো স্নান করতে পারিনি। তার 9:30টার সময় স্যার ডাকলেন, তো ওকে নিয়ে 9:30টার সময় বেরিয়ে গেছিলাম, বাড়ি ফিরলাম তখন 6:45। তো এসে আর স্নান টান কিছু হয়নি। কি করছে আবার?
স্নানও করিনি আর ভাতও খাইনি। তো রাত্রিবেলা একবারে দেখি ভাত যদি ইচ্ছা হয় খাবো, নাহলে খাবো না। ঠিক আছে, তো চলো ওকে একটু পড়াশোনা করিয়ে নিই, নাহলে ওর আবার লেট হয়ে যাবে, ও আবার পিছিয়ে পড়বে। যেটুকু এগোয় আবার তার থেকে 2-1 দিন না পড়াতে বসতে পারলে, আমি যদি পড়াতে বসতে না পারি, ওর আবার লেট হয়ে যায়, লেট ফাইন দিতে হয় ওকে, ওই জন্য। তো ঠিক আছে, তো চলো ওকে পড়িয়ে টরিয়ে নিই, তারপরে রাত্রিদের কী রান্নাবান্না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। বেজে গিয়েছে ঘড়িতে রাত্রি 8:30। তো 8:30টার সময় মেয়েকে পড়ানো কমপ্লিট হয়ে গেল, আর এখন আমি রান্নাঘরে আনাজ কেটে চলে এলাম। তো বড় মেয়ে যেহেতু পড়তে গেছিলো আর ওর বাবা ওকে দিতে গেছিলো, সেহেতু আমি যেহেতু বলেছিলাম যে আসার সময় একটু মাংস নিয়ে আসতে, কারণ সারাদিন তো ভাত খাওয়া হয়নি, আর ভাল লাগে না আমার সবজি খুব একটা খেতে। তো তোমরা দেখেইছো আমার ব্লগে, সবজি আমি খুব একটা রান্না করি না, খুবই কম করি। ঠিক আছে, আর এই যে দেখো এখানে কেটেও নিয়েছি, এই যে এখানে আলু, আদা, রসুন, আর এখানে পেঁয়াজ আর টমেটো সব কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আর এই চিকচিকিতের মধ্যে রয়েছে মাংসটা, ধুয়ে একেবারে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো রান্নাবান্না তাড়াতাড়ি করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সকাল সকাল আবার চলে এসেছি তোমাদের সামনে, আর দেখো এইসবে মাত্র জাস্ট ঘুম থেকে উঠে চা খেয়েছি, বিছানা এখনও অগোছালো। তো এগুলো সব পরিষ্কার করব, পরিষ্কার করে জানলাগুলো খুলবো, খুলে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বেজে গিয়েছে ঘড়িতে এখন 9:17, আর মেয়ে অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু, আর আমার খাবারটা আমি করে উঠতে পারিনি, কারণ আমি কাজ করছিলাম। আজকে এত গরম, দেখো মুখ চোখে গোটা সব কাজ করতে ঘাম দিয়ে দিয়েছে একদম। আর অনেক জামা কাপড় কাচা হলো, সেগুলো সব মেলা হলো, সেগুলো সব করে আর এখন আমি বসিয়েছি দুধ। এই যে বাটিতে করে দুধ গরম বসিয়েছি, আর ওকে কর্নফ্লেক্স দিয়ে খাওয়াবো। আর আমার মেয়েকে, বড় মেয়েকে আনতে দিয়েছিলাম আলুর চপ, দেখো এই যে তোকে চপ আনতে পাঠিয়েছিলাম, সাইকেলে করে ও বাজারে গিয়েছিল, গিয়ে চপ এনেছে, আর চপ দিয়ে আমরা সবাই মুড়ি মেখে খাবো। তো মুড়ির চাট হবে যেটা, চপ দিয়ে মাখাটা। দুষ্টুকে তো সব দেবো না, ঘুম থেকে উঠেছে, জল খাইয়ে দিয়েছি ব্রাশ করিয়ে, তারপরে এখন এই দুধটা দেবো। আর আমরাও সব ঘুম থেকে উঠে সবাই গরম জল খেয়েছি। তো যাই হোক, এখন তেলে ভাজাটা আমাদের ডেলি খাওয়া হয়ে যাচ্ছে, কারণ আমার মুড়ি খাওয়ার কিছু করতেই ইচ্ছা করছে না, বা ব্রেকফাস্ট করার কিছু করতে, মানে একটু যে এক্সট্রা কিছু করবো, রুটি করবো বা পরোটা করবো বা চাউমিন করবো শরীরে। বাবা তুমি কি আমার চপ এনেছো? আমি তো বাবাইকে পাঠিয়েছিলাম। যা, আবার এক্সট্রা করে চপ আনা হয়ে গেছে, যা ডবল করে আমার পয়সাটা খরচা হয়ে গেল। তো ভাল লাগে না একদম, সকাল সকালে পয়সা নষ্ট। কি করে জানবো, বাবা বাজারে গিয়েছিল, আমি জানি, আমি বলিনি যেহেতু আনবে না। আর এই পাশ দিয়ে মেয়েকে পাঠিয়ে দিয়েছি চপ আনতে। ঠিক আছে, তো যাই হোক, দুধটা গরম করে কর্নফ্লেক্সটা খাইয়ে দিয়ে আবার আমার কাজ সংসারের আরম্ভ হবে। তো কালকে থেকে স্নান হয় না, জানো তো, মাথা কিরকম হচ্ছে। স্নান করবো ভালো করে, ঠান্ডা জলে, শাওয়ারের জলে ভালো করে শাওয়ার চালিয়ে, এবার অনেকক্ষণ 10-15 মিনিট ধরে স্নান করবো, না আমার শরীরটা কেমনই হচ্ছে। স্নান করি, তারপরে ফ্রেশ হই, তারপরে আবার তোমাদের সামনে আসি। তো বেজে গিয়েছে ঘড়িতে এখন সকাল 10:30। তো এই আমি জাস্ট স্নান করলাম, আর তো বলছিলাম না সকাল থেকে স্নান না করলে আমার শরীরটা কেমন একটা হচ্ছিলো। তো এই জাস্ট স্নান করলাম, স্নান করে আজকে পরেছি শাড়ি। তো রান্না এখনও বসাইনি, বসাবো, আনাজ কাটবো, রান্না বসাবো। তো আজকে রান্না হবে, মাছ আছে, আর রান্না করব ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, ডাল, মাছের ঝাল, আর কিছু রান্না। ও শাক ভাজা হবে, হ্যাঁ শাকটা কাটা হয়ে গেছে, শাক ভাজা হবে, আর নিম পাতা বেগুন দিয়ে ভাজা হবে। তো এই রান্না হবে। আর দেখো আজকে কি মাছ রান্না হবে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই যে এখানে পোনা মাছ রয়েছে, চারা পোনা আর রুই মাছ, দুটো মাছ একসঙ্গে রয়েছে। তো এতগুলো মাছ আমি রান্না করব না, কিছু মাছ কালকের জন্য তুলে রেখে দেবো। কালকে নয়, কালকে দোল পূর্ণিমা, তো কালকে নিরামিষ রান্না হবে, কিন্তু এর অর্ধেকগুলো মাছ আমি তারপরের দিনের জন্য রেখে দেবো, আর কিছু মাছ আজকে রান্না করব। আর আনাজপাতি এখনও কিছু কেটে উঠতে পারিনি, তো কাটবো আস্তে আস্তে। আর বেগুন ছিল, আর এই যে নিম পাতাও নিয়ে আসা হয়েছে,
আর আজকে হচ্ছে গিয়ে নিম পাতা দিয়ে বেগুন দিয়ে হবে। তো এই প্রথম নিম পাতা বেগুন আমাদের ঘরে রান্না হবে, মানে নিম পাতাটা রান্না হচ্ছে গরম পড়ার পর, না আগে রান্না হয়নি করে দিন। আর এই দরজাটা যে খুলবো, আমাদের রান্নাঘরের গেটটা বিড়ালের জন্য খুলতে পারি না, প্রচুর হনুমান আর বিড়াল, এদের জন্য খোলা যায়নি। ঠিক আছে, তো চলো আনাজপত্র কাটি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা এবার শেষ করব। শেষ করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে লাঞ্চের মেনু কি হয়েছে। তো দেখো, এখানে হাঁড়িতে রয়েছে তোমার ভাত, ঠিক আছে, এই যে ভাত, আর এইখানে রয়েছে তোমার, দেখাচ্ছি তোমরা পরপর দেখাবো, এইটা তোমার নিম বেগুন, আজকে স্পেশাল রেসিপি নিম বেগুন, ঠিক আছে, নিম বেগুনটা আজকে স্পেশাল রেসিপি, খুব ভালো লাগছিল খেতে। আর দেখো পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা, এটাও একটা অপূর্ব রেসিপি, এটাও খুব সুন্দর হয়েছিল। আর ঢেঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি, এইটাও ভালো হয়েছিল। আজকে সব রান্নাগুলোই একদম খুবই সুন্দর হয়েছিল। তো আর এখানে রয়েছে শেষমেশ মুসুরির ডাল। আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, মাছের ঝাল।